পুরো এপ্রিল জুড়ে তাপপ্রবাহে পুড়ে জনজীবন ছিল অতিষ্ঠ। রোববার রাতে বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টি নিয়ে আসে স্বস্তি। বহুল কাঙ্ক্ষিত এই বৃষ্টিতে শহর জুড়ে নেমে আসে প্রশান্তির ছায়া। মঙ্গলবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। রাতে বৃষ্টির পর যেন আরো সবুজ ও সতেজ হয়ে উঠেছে গাছের পাতা। এমন আবহাওয়া উপভোগে অফিস থেকে ছুটি নিয়ে চন্দ্রিমা উদ্যানে বারিক আসা দম্পতি। এতদিন তীব্র গরমে বাইরে বের হওয়াই ছিল দায়। তাপমাত্রা কমায় যেন মিলেছে মুক্তির স্বাদ। আমি আজকে অফিস ছুটি নিয়েই এই ওয়েদারটা এনজয় করার জন্য এই যে এই রোডটাতে আসছে, এই রোডটাতে এত বেশি কৃষ্ণচূড়ার গাছ যেটা মানে বিমোহিত করে। অনেক দিন ধরে একটা অপেক্ষা ছিল মানে এই ওয়েদারটার জন্য, মানে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার মনে হয় সেটা আমরা পেয়ে গেছি। এদিকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষও ফেলেছে স্বস্তির নিঃশ্বাস। কর্মক্ষেত্রে যাতায়াতেও কমেছে ভোগান্তি। আগের থেকে অনেক সুস্থ আছে। আগে তো এক সপ্তাহ আগে সেরকম গরম ছিল। কাল বৃষ্টি হওয়ার পর থেকে ঠান্ডায় একটু খুব শান্তির পাওয়া যেতেছে। ভালোই তো লাগছে, যাত্রী নিয়ে মনে করেন যে ক্যাপ্টেনই স্বস্তি পাচ্ছি, বাতাস আবহাওয়া সুন্দর পরিবেশ এখন পাচ্ছি আর কি। মাথার চুলে বাঁধা ফিতার এই উড়োউড়ি বলে দেয় কতটা স্বস্তিতে শিক্ষার্থীরাও। ফুরফুরে মেজাজে তারাও ফিরেছে শ্রেণীকক্ষে। এখন বৃষ্টি পড়ছে আর ঠান্ডাও, এর জন্য শান্তিতে ক্লাসটা করা যাচ্ছে। যারা কর্মজীবী তাদের জন্য গরমটা খুবই অস্বস্তিকর ছিল। আর এখন যেহেতু আবহাওয়া ঠান্ডা, সবকিছু দিক থেকেই আমরা মানে যে কোনো জায়গায় অফিস বলেন, যে কোনো কাজের ক্ষেত্রেই আমরা খুব স্বস্তির সাথে কাজটা করতে পারছি। আবহাওয়া অধিদপ্তর দিচ্ছে সুখবর। জানানো হয়েছে 12-13 মে পর্যন্ত ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। 1 থেকে 1.5 ঘন্টা করে হতে পারে দমকা হাওয়া সহ ঝড় ও বৃষ্টি। এতে আপাতত থাকবে না তাপপ্রবাহ। 11 তারিখ বা 12 তারিখ পর্যন্ত বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হবে। সেই বৃষ্টিপাতের সাথে দমকা হাওয়া থাকবে, কখনো কখনো বজ্রপাত হবে এবং কখনো কোনো শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। তবে আশঙ্কার কথা হলো এই সময় কিন্তু প্রচণ্ড বজ্র মেঘমালা সৃষ্টি হয়ে থাকে। আকাশে যতক্ষণ পর্যন্ত বজ্র মেঘমালা থাকবে ততক্ষণ পর্যন্ত যাতে মানুষ এই নিরাপদ আশ্রয়ে থাকে, জানমাল রক্ষা করে। এদিকে 15 তারিখের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।